বীরভূমের বোলপুর শহরের স্কুল বাগান এলাকায় নেতাজি ক্লাব সংলগ্ন শিশু উদ্যানে সোমবার সকালে একটি শিবলিঙ্গকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্যানের পাশে মাটির ভিতর থেকে হঠাৎই শিবলিঙ্গটি দেখতে পাওয়া যায়। খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। জানা গিয়েছে, ওই এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণের কাজ চলছিল, তবে বিশেষ কারণে আদালতের নির্দেশে সেই নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। তারই মধ্যে শিশু উদ্যানের পাশে শিবলিঙ্গের আবির্ভাব ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। স্থানীয়দের একাংশের দাবি, শিবলিঙ্গটি অলৌকিকভাবে মাটি ফুঁড়ে প্রকাশ পেয়েছে। অন্যদিকে নেতাজি ক্লাবের সদস্যদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে কেউ মাটি খুঁড়ে সেখানে শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে, যাতে ভবিষ্যতে কমিউনিটি হল নির্মাণে বাধা সৃষ্টি করা যায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ওই শিশু উদ্যানে প্রতিদিন প্রায় 300 শিশু খেলতে আসে। এলাকার সাধারণ মানুষের সামাজিক প্রয়োজনে কমিউনিটি হল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিবলিঙ্গের আবির্ভাব ঘিরে এখন জোর চর্চা বোলপুর জুড়ে। বিষয়টা হচ্ছে, এই জায়গাটা প্রথমে ছিল চিলড্রেন পার্ক, তারপরে এটা নেচারটা চেঞ্জ হয়ে মনে হয় কমিউনিটি হলের একটা পরিকল্পনা চলছে। তার মধ্যেই আমাদের কালকে সকালে দেখা হয়, মানে আমাদের পাড়ার কিছু মহিলারা দেখেন যে ওখানে একটা শিবর লিঙ্গর মতো দেখা যাচ্ছে। তারপর ওটাকে দেখা যায় খোঁড়াখুড়ি করা, দেখা যায় যে হ্যাঁ, এটা শিবলিঙ্গই বটে। তো আমরা চাইছি যে এটা ধরুন আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের যে যা রীতি রেওয়াজ আছে, এই শিবলিঙ্গ হওয়াতে এখানে যেন একটা মন্দির প্রতিষ্ঠিত হয় বা কিছু একটা হয়, তাহলে আমাদের পাড়ার উপকৃত হবে, মানুষজন পুজো পার্বণ করতে পারবেন। তার জন্য আমরা চাইছি যে এটা পাড়ার লোকেদের ডোনেশন বা এর মাধ্যমে একটা কিছু হোক। দাদা, বিপরীত ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে যে এটা গতকাল রাত পর্যন্ত ছিল না, হঠাৎ করে কিভাবে এলো? তা সেটাই তো, শিবলিঙ্গ বা এগুলো তো হঠাৎই হয়, এটা তো বলে আসে না। ঠাকুরের বক্তব্য তো সে ঠাকুর, তাহলে তো করা, তাহলে তো মনে হচ্ছে যে আমরা প্রতিষ্ঠিত বা কেউ করে দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। কারণ শিবলিঙ্গ যখন দেখা দিয়েছে, তার মধ্যে কিছু একটা বিষয় তো আছেই, ভৌতিক ব্যাপার থাকতে পারে, কিছু আধ্যাত্মিক ব্যাপার থাকতে পারে, থাকতে পারে। আপনার নাম, পরিচয়? আমার নাম অজিত প্রসাদ গুপ্ত, স্কুল বাগান, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট হিসেবে কাজ করি। আমার এটাই বলার যে এখানে কিন্তু পার্টিগত কোনো ব্যাপার নেই, পার্টি কোনোভাবেই এখানে ইনভলভ নেই। এটা পাড়াগত সমস্যা, এটুকুই আমার বলার। আর সমস্যাটা সমাধান হয়ে এসছে আর হয়েও যাবে, কিছুটা বাকি আছে হতে, বাকিটা হয়েও যাবে। কি করতে চাইছেন? দেখা যাক কি করতে পারি। সমস্যার সমাধান তো করতেই হবে এবং সবাইকে ঠান্ডা মাথায় করতে হবে। যারা বসিয়েছে তারা তুলে নেবে, আমার তো সেটাই মনে হচ্ছে। কারণ আমি একজন হিন্দু ধর্মের মহিলা হয়েই বলছি যে এটা কিন্তু একটা বসানো শিবলিঙ্গ, মানে কেউ বসিয়ে দিয়ে এসছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে গিয়ে বসানো, এই ধরনের মানে এটা হয় না সাধারণত। এটা একটা বসানো আর একটা ওঠা, দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা বসানো। মাটিটা খুঁড়ে ওরা বসিয়ে দিয়ে গিয়েছে, নিজেদের কোনো ইন্টেনশন আছে, একটা খারাপ ইন্টেনশন আছে। সেই ইন্টেনশনটা কী আছে আমরা নিশ্চয়ই বের করতে পারবো আশা করছি। তবে হ্যাঁ, এখানে পার্টিগত কিন্তু কোনো ব্যাপার নেই। বিজেপি পার্টি এই ধরনের কোনো কাজকর্ম করে না। যেখানে নরেন্দ্র মোদী আমাদের নেতা, সেখানে এই ধরনের করাপ্টেড কাজ কিন্তু হয় না। নমস্কার। ওইটাতে শিবলিঙ্গ ছিল না, ওটাতে বলে কয়ে এটা বেরোয় না বাবা, বেরোয় না। এবারে বেরিয়ে গেছে ওনার ইচ্ছা, আর সকালে আমি দেখেছি। আর কি দেখেছেন? ওই শিব ঠাকুরটাই দেখলাম উঠে। ওটা কি এরকম যেমন ভাবে আছে সেরকম ভাবে কি উঠেছিল? হ্যাঁ, ওইভাবেই না, ওটা কুড়লো পরে কি বটে দেখি, এত বড় মাথার মতন সাদা মতন বেরিয়েছিল, তো এই ছেলে মনে হয় পুড়েছে। হঠাৎ করে আপনার চোখ গেছে ওদিকে? হ্যাঁ, সকালে উঠেই তো ওইদিকে গেল চোখ। আমরা এখানে ডাইরেক্ট কর্মী। আপনার নাম? আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করা কর্মী। আমরা বলছি যে এগুলো ঠিক নয়। এই বিষয়টা হচ্ছে, এই যে ক্লাবের এই চত্বরটা সম্পূর্ণ একটা রেস্ট্রিক্টেড জোন। এই যে পার্ক ছিল, এটা আগামীতে মানে গততে এখানে পার্ক ছিল, এখন এখানে একটা কমিউনিটি সেন্টারের পরিকল্পনা চলছিল এবং সেই অনুযায়ী কনস্ট্রাকশন শুরু হয়েছিল। ইতিমধ্যে কোনো এক পার্টি তারা ইনজাংশন দেয়, কাজটা এই মুহূর্তে বন্ধ আছে। এখানে ভিতের কাজ হয়েছে, ভিতের মাটি তোলা হয়েছে, আপনারা দেখলে ভালো করে দেখতে পাবেন যেখানে পিলারের স্ট্রাকচার হয়ে আছে, তার মানে এখানে ভিতর থেকে মাটি তোলা হয়েছে এবং পরবর্তীকালে ভিতের মাটি ফেলা হয়েছে এবং জায়গাটাই সম্পূর্ণ চারিদিকে বেড়া ঘেরা এবং সেই বেড়াটি কিন্তু মিনিমাম 7 থেকে 8 ফুট তার হাইট। এবং হঠাৎ করে আজকে সকালবেলা কিছু ছেলেবেলে সেখানে এসে বলছে এখানে শিবলিঙ্গ উঠেছে। আমরাও এলাম, ইতিমধ্যে দেখছি
ওখানে একটি শিবের মূর্তি রাখা এবং সুন্দরভাবে জায়গাটাকে গর্ত করে খাল করে ওখানে প্ল্যান করা, মানে বসানো। হ্যাঁ, এবং শুধু তাই না, আমরা যখন এই মুহূর্তে ওখানে কোনো ধূপকাঠি জ্বলছে না, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা এসে দেখেছি, সেই ফুটেজও আমাদের কাছে আছে, এখানে ধূপকাঠি জ্বলছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে যে ওখানে এই এত সুন্দরভাবে এই গর্তটা খুললোটাই বা কে? বা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা চারিপাশে আপনারা ঘুরে দেখবেন এবং কোর্টের ইনজাংশন আছে এখানে। রেস্ট্রিক্টেড এরিয়া এখানে ঢুকলোই বা কে? বা এখানে ধূপকাঠিটা জ্বালালোই বা কে? হ্যাঁ, এখন ইতিমধ্যে কিছুজন, তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্য যেটুকু আমাদের সাধারণ ব্যক্তিতে, আমাদের ক্লাবের সদস্যরা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওইখানে আপনারা কিছুটা ওই সাইডে গেলে দেখতে পাবেন এখানে কিছু বিয়ারের বোতল, মদের বোতল, মানে জায়গাটা একটা মদ খাওয়ার আঁকড়া করতে হবে, বা একটা জায়গাটাকে যাতে একটা পরিষ্কার, এখানে 500 বাচ্চা প্রত্যেক দিন 365 দিন এখানে খেলতে আসে, সেই বাচ্চাদের এটা একটা পার্ক ছিল, এখন একটা পাড়ার স্বার্থেই একটা কমিউনিটি হল হচ্ছিল, এই মুহূর্তে সেই কাজটা বন্ধ আছে। এবার আমাদের প্রশ্ন, মানে ক্লাব কর্তৃপক্ষ থেকে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জায়গাটাই এখানে ঢুকলোটাই বা কে? বা এত সুন্দর, আপনারা দেখলে ছবিতে ফুটেজে দেখবেন সুন্দরভাবে গর্ত খোঁড়া, এই যে গর্তটা খুললোটাই বা কে? অবশ্যই পূর্ব পরিকল্পিত, এবং পূর্ব পরিকল্পিত। আমরা সবাই আমরা হিন্দু বাড়ির ছেলে, আমাদের এখানে ধর্মীয় ভাবাবেগের কোনো বিষয় নয়, আমরা যে যার মতো করে পুজো করি। এই ক্লাবের ভেতরে একটি দুর্গা পুজো হয়, একটি কালী পুজো হয়, এছাড়াও বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন রকমের পুজো আমরা করে থাকি। পুজোতে সমস্যা নয়, ক্লাবের ভেতরে একটি দীর্ঘদিন ব্যাপী একটা কালী মন্দিরও আছে। হ্যাঁ, সেই জায়গাটাও, সেই ভাবাবেগেও আমরা সমানভাবে সম্মান জানাই। কিন্তু যদি উদ্দেশ্য যদি আপনি বলেন, আমার এই মুহূর্তে বা আপাত দৃষ্টিতে দেখে এটা মনে হচ্ছে যে এই উদ্দেশ্যটা কিছুই না, এখানে এই জায়গাটাকে দখল করে এটা যাতে দুষ্কৃতী কার্যকলাপের যাতে আরো প্রভাব বাড়ানো যায়, তারই একটি উদ্দেশ্য মাত্র। এই যে মাটি করে আছে, শিবলিঙ্গটা কি এরকম ভাবে ফেটে উঠেছে? আপনি একটা কমন সেন্স বলে যে একটা জায়গা যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, ভিতের কাজ হয়েছে কিছুদিন আগে, এখানে দেখুন, এখানে তো আমাদের ক্লাব সেই অর্থে অতটা অর্থবহুল ক্লাব না যে ক্লাবের প্রত্যেকটা চারিকোণে সিসিটিভি বসিয়ে রাখতে পারবো। এখন ক্লাবে যদি কেউ দেওয়াল টপকে ঢোকে, আমার বাড়িতে দরজা তালা মারা থাকলেও আমার বাড়িতে চোর ঢোকে, পুলিশ ঢোকে, চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, এখন কে ঢুকেছে, কে করলো, তার উত্তর তো সেটা তদন্ত সাপেক্ষ, সেটা পুলিশের কাছে আমরা যাব, পুলিশ জানবে, পুলিশ তার তদন্ত দায়ভার নেবেন, তদন্ত তারা করবেন, তারা তাদের মতো করে তার যা পরিপ্রেক্ষিতে তারা যেভাবে আমাদেরকে গাইড করবেন আমরা সেইভাবেই চলবো। এখানে পরিষ্কার বক্তব্য, এখানে আমরা সবাই আমরা হিন্দু ঘরের ছেলে। হ্যাঁ, এখানে জিনিস পুজো অবশ্যই শিব ঠাকুর এনে কেউ বসিয়েছেন বা উঠেছেন, তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধাশীল আমরা, কিন্তু আপনি একটা পাথর ওঠা বা একটা শিবলিঙ্গ ওঠা আর একটা জিনিসকে বসানো, সেটা আপনারা যে কেউ দেখলে বুঝতে পারবেন। তাহলে আজকে যদি এখানে ওঠে, কালকে আর এক জায়গায় উঠতে পারে, পরশুদিন আর এক জায়গায় উঠতে পারে। এই যে বিষয়গুলো আমার মনে হয় কোথাও গিয়ে যেটা নোংরামির পর্যায়ে যাচ্ছে। মানুষের ধর্মের যে আবেগ, সেই আবেগ নিয়ে বোধহয় কোথাও ছেলে খেলা করা উচিত নয়, এটা আমাদের ধারণা। মানুষের ধর্মীয় আবেগ অবশ্যই থাকতে পারে, কারণ আমি তো বলছি যে পাড়ার সমস্ত যারা দাদা ভাই যারা আছেন এবং সবাই আমাদের ক্লাব কর্তৃপক্ষরাও আছেন, এখানে বিষয়টা সবাই পরিচিত, সবাই বন্ধু ভাই, কিন্তু বিষয়টা হলো যে কোথাও গিয়ে ধর্মীয় ভাবাবেগ কোনোভাবে হার্ট করা বোধহয় এইভাবে উচিত নয়। কারণ একটা শিব, তার সবাই আমরা পুজো করি, সেখানে আমরা কোনোভাবেই সেটা নিয়ে ছেলে খেলাটা বোধহয় করা কোথাও গিয়ে উচিত নয়। আমার নাম সৌজয় শাহ, আমি বোলপুর নেতাজি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার সঙ্গে আমার সেক্রেটারি